পার্লামেন্টে কোরআনকে নিয়ে দেওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই কাজ করতে হবে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শোনার, কোরআন বোঝার, কোরআন অনুযায়ী আমল করার ওই সমস্ত মানুষদেরকে সুযোগ দেন যারা মন নিয়ে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আয়াত পড়ছি কয়টা? একটা আয়াত পড়ছি, দুইটা অংশ করতেছি শুধু। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। সময় অল্প একটু কথা বলে শেষ করে দিই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে আপনার জীবনের যেই কর্মগুলো আমি আপনি করেছি এর পরিপূর্ণ প্রতিফল আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন। এখন কথা হলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা চাই কিনা? চাই কিনা? প্রত্যেক ওয়াক্তে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, সুন্নত, নফল, ওয়াজিব যত নামাজ আছে সূরা ফাতিহা ছাড়া কি আমরা পড়তে পারি? আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাকের কাছে আমরা কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, যেই পথ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ওই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহ পাকের কাছে নামাজের মধ্যে চাইলাম সিরাতে মুস্তাকিম, আর নামাজ থেকে বের হওয়ার পরে আমরা চলতেছি দুনিয়ার রাজনীতিবিদদের পেছনে, যারা এই দেশটাকে, পৃথিবীটাকে শাসন করতে চায় নিজেদের তৈরি করা আইন দিয়ে। তাহলে আপনার দোয়া আর কাজের সাথে কি মিল হলো? আপনি দোয়া করলেন আল্লাহ পাকের কাছে সরল সঠিক পথ পাওয়ার, চাওয়ার, কিন্তু আপনি দুনিয়াটাকে চলবে আপনি চাচ্ছেন। মসজিদ চলতেছে কোরআন দিয়ে, মসজিদে শান্তি আছে না নাই? মসজিদে শান্তি আছে, কারণ মসজিদে শান্তি থাকার কারণ হলো মসজিদে কোরআন হাদিস অনুযায়ী চলা হয়। যদি কোরআন হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে যদি দেশ চালায়, আমরা আমাদের দেশেও শান্তি পাবো। তাহলে আমাদের শান্তির একমাত্র পথ, একমাত্র আস্থা, একমাত্র রাস্তা আমাদের তাহলে যতটুকু কথাবার্তা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা কথা, আমরা আল্লাহ পাকের কাছে চাইলাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ আমরা চাইলাম। আর এই পথ একজনই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শে পা দেওয়া যাবে? অন্য কোনো আদর্শে পা দেওয়া যাবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর আদর্শ মেনে ওই অনুযায়ী রাষ্ট্র, সংসার, সমাজ পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে হয়তো প্রধান মেহমান আসবেন, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন।